মুখ্যমন্ত্রীর নির্দেশেই সচেতনতা না শুধু নয়, অভিযোগ খতিয়ে দেখছে জেলা প্রশাসন। আজকে মঙ্গলবার সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন হাটে, যেখানে কাঁচা সবজি থেকে শুরু করে ডিম, মাছ, মাংস, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস, চিনি, এমনকি সার, সব কিছুতেই হানা, অভিযান এবং খতিয়ে দেখা। এর নেতৃত্বে আমরা দেখেছি উল্লেখযোগ্যভাবে যেখানে জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পদস্থ আধিকারিকরা তারা সম্মিলিতভাবে এই অভিযানে অংশগ্রহণ করেননি, তারা খতিয়ে দেখেন। পুরুলিয়াতে যতগুলো রেস্টুরেন্ট আছে, রিসর্ট আছে, হোটেল আছে, খাবার রেস্টুরেন্ট যেগুলো আছে সবকটা আমরা চেক করবো। আজ থেকে শুরু করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী 1 মাস ধরে আমাদেরকে নির্দেশ দিয়েছে, 1 মাস ধরে যাতে এই অভিযানটা চালায়। আমরা ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স একটা গঠন হয়েছে, সঙ্গে সঙ্গে সাব ডিভিশন লেভেলেও টাস্ক ফোর্স হয়েছে। আমাদের সঙ্গে আজকে রেডে আমাদের সঙ্গে ছিলেন এসপি সাহেব ছিলেন, সিএমও সাহেব ছিলেন, ফুড সেফটি অফিসাররা ছিলেন, এগ্রিকালচার মার্কেটিং। আমরা শুধুমাত্র ফুড সেফটি স্ট্যান্ডার্ডস একটাও দেখেনি, আমরা সুগারের রেটটাও চেক করতে গিয়েছি, কোথায় কী মজুদ হচ্ছে কি না। স্যার আমাদের ওনারা ভিজিট করলেন, ডিএম সাহেব, এসপি সাহেব, ফুড ইন্সপেক্টর, সব কিছু আমাদের ওকে আছে। যে হিসাবে যা সিস্টেম আছে সেইভাবে আমরা কাজ করি। এখানে ফায়ার ডিপার্টমেন্ট থেকে লোকজন এসেছিলেন, সব কিছু ওকে আছে আমাদের। ওনারা বলে গেলেন কি আমাদের সেরকম কোনো ফল্ট নেই। আর কিছু যদি মাইনার কিছু যদি ওনারা পেয়েছেন তো ওনারা হয়তো আমাদেরকে জানাবেন। ফুড সেফটির ব্যাপারে হ্যাঁ, তো ওনারা সব কিছু ওকে আছে, যেরকম সব নিজে গ্লাভস, টুপি সব কিছু পরে কাজ করছে কিচেনে। সব কিছু যেরকম কাজ করা যায়, ফুড ইন্সপেক্টর যেরকম বললেন উনি ওইভাবে সবাই কাজ করতে পাওয়া গেছে। কিছু পেলেন কি? না, ওনারা তো বলেন কিছু পান নাই এখনও অবধি, কিছু সেরকম আমার কাছে রিপোর্টও নেই। এই তো জাস্ট ওনারা গেলেন এখান থেকে, ওনারা বলেন ওকে। সরকার থেকে নিয়ন্ত্রণ বলতে কিছু নিয়ন্ত্রণ নেই। সরকার থেকে আপনি নিয়ন্ত্রণ বলতে কিসের নিয়ন্ত্রণ আছে? কোনো প্রাইস ফিক্সড আছে কি? কোনো জায়গায় কোনো বোর্ড বাজারের মধ্যে লেখা আছে যে এই প্রাইস এই হিসাবে গোটা বাজার? কেউ যদি আলু কেউ 10 টাকা নিচ্ছে, কেউ আপনি অল্প আগান, কেউ 12 টাকা নিচ্ছে। অসৎ বলবো না, হ্যাঁ, এদিকে এরা আমার ডেলি রোজগার করে খাচ্ছে, এদেরকে কী করে অসৎ বলবেন আর কালোবাজারি বলবেন? হাটকে কালোবাজারিতে উপর বড় বড় মান্ডি বিলিয়নিয়াররা আছে, তারাই কালোবাজারি করছে দুনিয়ারটা। আর যারা রোজগার করছে পার ডে হিসাবে তারা কী করে? এবার ইনি যদি 8 টাকা করে কিলো আলুটা কিনে, তো 12 টাকা বিকতে যাবে, নিজে তো প্রফিট মার্জিন রাখতে হবে না? নিজের সংসার চলবে কি করে? যেটা হচ্ছে সব উপর মহলে, নিচে মহলে কোনো কিছু দোষ নেই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। এমনকি আমরা দেখেছি পুরুলিয়া শহরের বিভিন্ন নামি দামি রেস্তোরাঁতেও তারা হানা দিয়েছেন। সেই সমস্ত রান্নাঘরগুলো যেখানে হাইজেনিক, নন হাইজেনিক সব ব্যাপারটা তারা খতিয়ে দেখেন। একই সঙ্গে সরকারের যে গাইডলাইন, নির্দেশিকা রয়েছে সেটাও কিন্তু তারা মেনে চলার জন্য নির্দেশও দেন। জেলা শাসক যেটা পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো রকম টলারেট করা যাবে না, জিরো টলারেটে আমরা দেখেছি প্রশাসন তার নিজের কাজ করে যাচ্ছে। এই দাবি নিয়েই কিন্তু জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় প্রচারও চালাচ্ছে। জেলা প্রশাসন শুধু নয়, আমরা দেখেছি সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর রয়েছে তারাও কিন্তু সজাগ রয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থে সরকারের যে নির্দেশিকা রয়েছে সেটা কিন্তু প্রণয়ন করার চেষ্টা করেছে। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। পুরুলিয়া শহরের বিভিন্ন রেস্তোরাঁয় যে অভিযোগগুলো রয়েছে সেটা কিন্তু কড়া হাতে দমন করার জন্য পিছপা হচ্ছে না জেলা প্রশাসন। এটা আমরা দিনভর
মঙ্গলবার দেখলাম। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।